সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। কামরাঙ্গীরচর থানায় যে সমস্যা নিয়ে আসছেন, এই সমস্যা কি সমাধান ওসি সাহেব করেছে বা তার সাথে কথা বলে আপনাদের কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ, আগের ওসির থেকে এই ওসি অনেক উত্তম। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে কথাবার্তা শুনছে, আমাদেরকে খুব ধৈর্য সহকারে আমাদের কথা শুনি না, উনি বলছে ঠিক আছে আপনাদের সাথে আমি আছি ইনশাআল্লাহ। ওনার কথাবার্তা, ওনার আচরণগুলো আমাদের স্যাটিসফাই হয়েছে। জি, আপনারা যে কথা বললেন আজকে, হ্যাঁ, ওসি সাহেবের কাছে যে সমস্যা নিয়ে আসছেন, এটা সমাধান কি হয়েছে বা তার সাথে কথা বলে কেমন মনে হলো যে আপনাদের কাজটা আল্লাহর রহমতে সম্পন্ন হবে? যে উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে কাজ সমস্যার সমাধানের ব্যাপারে, এবং সাথে সাথে উনি যার বিরুদ্ধে আমরা কথা বলতে আসছি ওনাকে সাথে সাথে বলে দিছে, উনি আশ্বস্ত করছে যে আমাদের কাজটা হবে, আমরা আশাবাদী। আপনাদের এখানে চুরি ছিনতাই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এই কামরাঙ্গীরচরে আপনারা এই রোজার মাসে বা রোজার পর, ঈদের পর এই পর্যন্ত? না, এই ধরনের আমাদের কামরাঙ্গীরচরে কোনো সমস্যা আল্লাহর রহমতে হয় নাই, আশা করি আগামীতে হবে না, যেহেতু পুলিশ আগের থেকে অনেক তৎপর, ওনাদের সময় মতন ডিউটি করতেছে, হয়তো এরকম কোনো সমস্যা হবে না, আমরা আশাবাদী। আপনারা কি সন্তুষ্ট কাজে? জি আলহামদুলিল্লাহ, আমাদের লালবাগের যে ডিসি সাহেব আছে উনিও আলহামদুলিল্লাহ খুব ভালো, ওনার কারণে ওসি সাহেব আলহামদুলিল্লাহ ভালো, আমাদের সমস্ত কাজের মধ্যে ওনারা সাড়া দিয়ে। জি, আমরা ওনার উপরে সন্তুষ্ট। আমরা ওনাদের আচার আচরণের ব্যবহারে আমরা সন্তুষ্ট। যে কামরাঙ্গীরচর থানায় আসলেন, আসার পর ওসি সাহেবের সাথে কথা বলে আপনাদের কেমন মনে হলো? হ্যাঁ, আমরা সন্তুষ্টজনক, আমাদের সন্তুষ্টজনক, তার কথাবার্তা শুনে আমরা সন্তুষ্টজনক ইনশাল্লাহ। আর বিশেষ করে যে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যে আলহামদুলিল্লাহ তার চেহারা দেখে আলহামদুলিল্লাহ আমরা এমনি সন্তুষ্ট। তা আমাদের কথাগুলো নিছে, তারা সে কথাগুলো নিছে আলহামদুলিল্লাহ। যদি আমরা কিছু করতে পারতাম না, যদি আমাদের কথাগুলো না নিত আমরা কিছু করতে পারতাম না, কিন্তু আমাদের কথাগুলো খুব সুন্দরভাবে নিছে আর কি। কামরাঙ্গীরচর থানা আসার পর ওসি সাহেবের সাথে কথা বলার পর আপনাদের কেমন মনে হলো? আসলে ওসি সাহেবের যে দায়িত্ব, মানুষ আসবে ওনার কাছে এবং ওনাদের বিভিন্ন সমস্যা জানাবে, তো উনি সুন্দর মতন আমাদের কথাগুলো উনি শুনলেন, শোনার পরে উনি যে সুন্দর ব্যবস্থা করলেন, যে প্রবলেমটা নিয়ে আমরা এসেছি, যে মসজিদের মধ্যে এই কথা লেখা হয়েছে পোস্টারিং করে যে সাদ সাহেবের লোকরা এই মসজিদে ঢুকতে পারবে না, প্রবেশ নিষেধ। তো কথা হলো মসজিদ তো একমাত্র ইবাদতের জায়গা, আমরা সন্ত্রাসী না, আমরা মানুষের কোনো ক্ষতি করি না। আমাদের হজরতজি যিনি মাওলানা সাদ সাহেব আছেন, ইনি বরঞ্চ বলেন সবসময় মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, এবং ওলামা হজরতকে ব্যাপারে উনি একথা বলেছেন আমাদেরকে যে ওলামা হজরতদের সঙ্গে দেখা করা, ওনাদের খেদমত করা, ওনাদের সবসময় সম্মান করা, কোনো রকমভাবে ওনাদের ব্যাপারে বেইকরামি যেন না হয়, সম্মানের লাইনে কোনো রকম খেয়ানত যেন না হয়, এটাই আমাদেরকে বলেছেন সব সময়, আর আমরা ওইটাই চেষ্টা করি। পোস্টারিংটা করা যে হয়েছে এটার ব্যাপারে আমাদের কথাটা ওসি সাহেব খুব সুন্দর করে শুনলেন, এবং শোনার পরে উনি আমাদের সামনে টেলিফোন করলেন যে মসজিদের যিনি মেন আছে, এবং ওনাকে এই কথা বলে দিলেন যে আপনারা কেন মসজিদের মধ্যে পোস্টারিং করে রেখেছেন, মাওলানা সাদ সাহেবের লোকজন কেন ঢুকতে পারবে না, মসজিদটা তো ইবাদতের জায়গা, এখানে যিনারা আসেন ওনারা তো ইবাদত করার জন্যই, তো কোনো রকম যদি ওনারা বিশৃঙ্খলা করে তাহলে তো ওসি সাহেব নিজেই কথা বারবার বললেন যে এটার ব্যবস্থা আমরা নিব, যদিও মসজিদের মধ্যে কেউ গণ্ডগোল করে, কোনো রকম মসজিদের যে নিয়ম কানুন আছে এটা যদি কোনো খেলাপ করে তাহলে তো আমাদের কাছে কমপ্লেন করবেন, এবং এটা আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশানে যাব। তো আলহামদুলিল্লাহ ওসি সাহেব খুব সুন্দর মতন উনি আমাদের কথা শুনলেন, এবং ওইভাবেই কমিটির লোককে জানায় দিলেন। আসলে এরকমভাবে আমাদের যে আছে ডিসি সাহেব আছেন, ওনারও ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো, উনিও সুন্দর মতন আমাদের কথা শুনে উনি ওরকমভাবে আমাদের ব্যবস্থা করছেন। লালবাগের যে ডিসি সাহেব নতুন এসেছেন, উনি আলহামদুলিল্লাহ আসার পরে আমরা পুরা লালবাগ এবং কামরাঙ্গীরচর এগুলোর মধ্যে কোনো রকম দুর্ঘটনার কথা শুনিনি। এরকম আগে বিভিন্ন রকম ছিনতাই, তারপর রাহাজানি, বিভিন্ন রকম ক্লেম, বিভিন্ন রকমের সমস্যা হয়েছিল, ওই জিনিসগুলো এখন হচ্ছে না। উনি আলহামদুলিল্লাহ খুব দায়িত্ব সহকারে
উনি এই জিনিসগুলো মানে করছেন, ট্যাকেল দিচ্ছেন, যার কারণে ওনার কাজকর্মে আমরা অনেক সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা চাই আসল কথা যে জনগণের পাশে এরকম ধরনের দায়িত্ববান ডিসি সাহেব, যেরকম লালবাগের, এরকম আমাদের কামরাঙ্গীরচরের যে ওসি সাহেব আছেন, সবাই ওরকমভাবেই আমাদেরকে কি করে, আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন যেন। আলহামদুলিল্লাহ, আমি যা করেছি যে আমাদের ডিসি সাহেব লালবাগের এবং আমাদের ওসি সাহেব যে কামরাঙ্গীরচরের, তো আলহামদুলিল্লাহ দুইজনের ব্যাপারে আমরা অনেক সন্তুষ্ট। আপনারা কি ওসি সাহেবের কাজে সন্তুষ্ট? জি, ওসি সাহেবের কাজে অনেক সন্তুষ্ট। ওসি সাহেব হলো খুব ভালো লোক। আমরা একটা জিডি করতে আইছি, সে পরামর্শ দিল যে এমনি এমনি করেন, আমরা সেটাই করতেছি। হ্যাঁ, ওই হিসেবে আমরা সন্তুষ্ট আছি। আগের চেয়ে ভালো মানের কাজ করতে আছে তারা আর কি। কেমন মনে হলো ওদের ব্যবহার আচরণ? না, ভালোই ব্যবহারও খুব ভালো, আবার ইয়াও খুব ভালো। ভিতরে যে আগে যে যাহা যেতেছে খাড়ায় থাকতে, তো এখন এরা না সরাসরি যায়, হ্যালো কথা কইতে পারলাম, এটাই ভালো লাগলো।